বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা তোমরা ফর্ম ফিল আপটা করবে কীভাবে, ঠিক আছে? তো আমি একটা ফর্ম নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মোদির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তো ভিডিওটাই তোমরা শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু এখানে তোমরা টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে না। এখানে কী করতে হবে আমি তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিয়েছি, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফর্মটা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ মোদির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আবেদন ফর্ম। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের সহায়তার জন্য প্রতি উপকারভোগী পাবেন 3,000 টাকা, ঠিক আছে? তো এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে? তো আবেদন নম্বর এখানে দেখতে পাচ্ছ, তারিখ, তুমি যে তারিখে ফর্মটা ফিল আপ করবে সেই তারিখের এখানে তারিখটা দিয়ে দেবে, ঠিক আছে? এখানে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। সমস্ত তথ্য সত্য ও সঠিক হতে হবে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে এখানে ফিল আপটা করতে হবে, ঠিক আছে? প্রয়োজনীয় নথির সংশোধিত কপি সংযুক্ত করুন, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। নাহলে কিন্তু তোমরা এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা, এই টাকাটা কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আবেদনকারী, এখানে ব্যক্তিগত তথ্য, আবেদনকারীর নাম, এখানে তোমার নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, এখানে দিন, মাস, বছর, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচে তার সাইডে দেখতে পাচ্ছ ক, খ, গ। গয়ের আছে তোমার স্বামী বা পিতার নাম দিতে হবে। ঘয়ে তোমার বয়স, কত বছর সেটা দিতে হবে, যেমন 25, 26, 27, 28 এরকম দিতে হবে, 27 বছর। তারপর এখানে গ দেখতে পাচ্ছ নিচে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ, লিঙ্গ, এখানে লিঙ্গ দিতে হবে তোমাদেরকে, এখানে তুমি মহিলা, এখানে এটা দিতে হবে এখানে। তারপর দেখতে পাচ্ছ বৈবাহিক অবস্থা, অর্থাৎ তুমি বিবাহিত নাকি সেটা এখানে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে পূর্ণ ঠিকানা, অর্থাৎ গ্রাম, ওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে গ্রাম, পোস্ট অফিস, থানা, ব্লক, পৌরসভা, জেলা, পিনকোড, এগুলো কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপরে মোবাইল নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে তোমাদের যে আধার নাম্বার আছে, আধার নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে এই পুরো নাম্বার ইয়েতে। তারপরে পরিবারের সদস্য কত, এবারে দেখতে পাচ্ছ পারিবারিক সম্পর্কিত তথ্য, ঠিক আছে? পরিবারের সদস্য সংখ্যা এখানে দিতে হবে। এখানে বার্ষিক মোট পরিবারের আয় কত টাকা দিতে হবে। এখানে রেশন কার্ডের ধরন তোমরা দেখতে পাচ্ছ। তো রেশন কার্ডের ধরন এখানে দেখতে পাচ্ছ AAPHY যেটা হবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এখানে রেশন কার্ডের নম্বর দিতে হবে। এখানে BPL অভ্যন্তরীণ কার্ড নম্বর যদি থাকে তো সেটা এখানে দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে করার কিছু নেই। এখানে নিজস্ব বাড়ি না ভাড়া বাড়ি না অন্যান্য, আশা করি সবারই নিজস্ব বাড়ি হবে, তো এখানে নিজস্ব বাড়ি এখানে কিন্তু টিক দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছ বর্তমান পেশা, এখানে কোনো পেশার সঙ্গে সংযুক্ত আছো কি না, এখানে যতদূর তোমরা হ্যাঁ কেউ করবে না, এখানে এই নাটাকে করবে, ঠিক আছে? তারপরে মাসিক আয় এখানে একটা যা হোক কিছু লিখে দেবে। এখানে তোমরা নট জিরো লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তারপরে এখানে ব্যাংকের নাম দেবে, IFSC কোডগুলো এখানে দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে, অ্যাকাউন্টের ধরন সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, আশা করি বেশিরভাগ লোকেরই সেভিংস অ্যাকাউন্টটা হবে, ঠিক আছে? বেশিরভাগ মহিলাদের। তারপরে এখানে প্রয়োজনীয় নথিপত্রটা ভালোভাবে দেখে নাও কী কী লাগবে। এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড, রেশন কার্ড, তারপরে দেখতে পাচ্ছ এখানে BPL এবং অন্তর্দয় কার্ডের কপি যদি থাকে, ঠিক আছে? ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কিন্তু এখানে লাগবে, জেরক্স লাগবে। তারপরে বাসস্থানে প্রমাণপত্র লাগবে, বা এখানে বিদ্যুৎ বিল, ভোটার ID, ভাড়া চুক্তি, যে কোনো একটা তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে? তো ভোটার কার্ডটা তোমরা দিতে পারো। তারপরে আয়ের প্রমাণপত্র, এখানে তোমাদের আয়ের প্রমাণপত্র থাকবে না, তো এখানে কিছু করার দরকার নেই এটা। তো তারপর এখানে দেখতে পাচ্ছ 1 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এখানে তারিখটা দিয়ে দেবে, যে তারিখে জমা দেবে সেই তারিখটা দিয়ে দেবে, এখানে দিন, মাস, তারপরে এখানে একটা স্বাক্ষর করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকার যে ফর্মটা সেটা কীভাবে ফিল আপ করবে। তো যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।